নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভারত বিশ্বের অস্ত্র বাজারে প্রবেশ করতে যাচ্ছে। মেক ইন ইন্ডিয়ার প্রোগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি শুধু দেশীয় প্রযুক্তির উন্নতি সাধনের মাধ্যমে ভারতীয় অস্ত্রগুলির উন্নতি সাধন করছেন না, বিশ্বের অস্ত্র বাজার ধরতেও চাইছেন। স্বাধীনতার ৭৮ বছর ধরে আমরা শুনে এসেছি ভারত শুধু রাশিয়া, আমেরিকা, গ্রেট ব্রিটেন ও ফ্রান্স থেকে অস্ত্র কিনেছে। অস্ত্র বিক্রি সাধারণত দালালির মাধ্যমে হয়। এই দালালি নিয়ে ভারতীয় রাজনীতি বারে বারে আবর্তিত হয়েছে। যেমন ধরুন, 1955 সালে গ্রেট ব্রিটেন থেকে ভারতের সামরিক বাহিনীর জন্য জিপ কেনা নিয়ে কেলেঙ্কারি। তখন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। এখন ভারতের টাটা কোম্পানি বা মহেন্দ্র কোম্পানি অনেক উন্নত মানের জিপ গাড়ি নির্মাণ করছে। আবার ধরুন, 1986 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রিত্বকালে সুইডেন থেকে বোফোর্স কামান ক্রয় করা নিয়ে কেলেঙ্কারি, যার ফলে রাজীব গান্ধী নির্বাচনে পরাজিত হন এবং বিশ্বনাথ প্রতাপ সিং ক্ষমতায় আসেন। ভারত ঐতিহাসিকভাবে রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল ছিল। অবশ্য রাশিয়া ভারতকে ঠকায়নি। এই রাশিয়ার অস্ত্রের উপর নির্ভর করেই ভারত বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছে। রাশিয়ার মিগ সিরিজের বিমানগুলি যুদ্ধক্ষেত্রে অনেক কার্যকারিতা দেখিয়েছে। একটি সাধারণ MiG-21 বাইসন বিমান দিয়ে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান F-16কে ধ্বংস করেছে। এটাও একটা রেকর্ড। শুধু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র থাকলেই হবে না, তা চালানোর দক্ষতা চাই। 1914 সালে ক্ষমতায় এসে মাননীয় মোদিজি চাইলেন রাশিয়ার উপর অস্ত্র নির্ভরতা কমাতে। সেই জন্য তিনি ফ্রান্স থেকে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল ভারতে নিয়ে আসলেন। কথা ছিল ফ্রান্স রাফায়েল বিমানের প্রযুক্তি ও সোর্স কোড ভারতের হাতে তুলে দেবে। অলরেডি ফ্রান্স 36টি রাফায়েল বিমান ভারতের হাতে তুলে দিয়েছে। আরও 18টি মেরিন রাফায়েল বিমান হস্তান্তরের অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু ফ্রান্স এখনও রাফায়েল বিমানের প্রযুক্তি ও সোর্স কোড হস্তান্তর করতে তালবাহানা শুরু করেছে। এই সোর্স কোড এমন একটি বিষয় যা জানা না থাকলে রাফায়েল বিমানের কোনো সংস্কার করা যাচ্ছে না বা ভারতীয় মিসাইল ব্রহ্মস যুক্ত করা যাচ্ছে না। ফ্রান্সের আশা রাফায়েল বিমানে যে মিসাইল যুক্ত করা হবে তা তাদের কোম্পানি থেকেই ভারত কিনে নিয়ে আসলাম। ইতিমধ্যেই ভারত ফ্রান্সের মিসাইলের থেকেও অনেক উন্নত মানের ব্রহ্মস মিসাইল তৈরি করে ফেলেছে। একেই বলে ব্যবসা। ফলে ভারতকে রাফায়েল চুক্তি বাদ দিয়ে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 দিকে ঝুঁকতে হচ্ছে। রাশিয়া ইতিমধ্যে আমাদের হাতে S-400 নামে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে। যে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য চলমান পাক ভারত সংঘর্ষে পাকিস্তানের একটি ড্রোনও ভারতে প্রবেশ করতে পারেনি। রাশিয়া আরও উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম S-500 ও সুকোই 57 বিমানের প্রযুক্তি ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে। রাশিয়াও কল্পনা করতে পারেনি তাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ভারত এত সুন্দরভাবে ব্যবহার করবে। ভারত রাশিয়ার S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের প্রযুক্তি নিয়ে নতুন যে ভারতীয় সংস্করণ সৃষ্টি করতে যাচ্ছে তার নাম দেওয়া হয়েছে কুশ, ভগবান শ্রী রামচন্দ্রের ছেলের নামে। আমেরিকা আশা করেছিল ভারত তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 কিনবে। ফলে আমেরিকা নানা আইনি প্যাচ তুলে ফ্যাকরা সৃষ্টি করছে। ইতিমধ্যে ভারত তাদের মেক ইন ইন্ডিয়ার উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র বিক্রির বাজার ধরতে চেষ্টা করছে। ভারতের তেজস ও
ও ব্রহ্মস মিসাইল কেনার জন্য অনেক দেশই লাইন দিয়েছে। বর্তমান পাক ভারত দ্বন্দ্বে চীনা অস্ত্রের কার্যকারিতা প্রমাণিত হয়নি। চীনা অস্ত্র বিশ্ববাজারে মার খেয়ে যাচ্ছে, সেই জায়গায় দ্রুত উঠে আসছে ভারত। আলু পেঁয়াজ বিক্রি করলে যে লাভ হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি লাভ হয় অস্ত্র বিক্রির ব্যবসায়। যে খবর পাওয়া যাচ্ছে, ইসরায়েল ভারতের ভ্রাম্যমাণ রকেট লঞ্চার কেনার জন্য 150 কোটি টাকার চুক্তি করেছে। টাকার পরিমাণ কম হলেও এই তো সবে শুরু। ইসরায়েলের মতো দেশ ভারতের কাছ থেকে অস্ত্র নিচ্ছে কল্পনা করা যায় না। ইতিমধ্যে ব্রহ্মস মিসাইল উৎপাদনের দ্বিতীয় ইউনিট উত্তরপ্রদেশে খোলা হয়েছে। ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি যত শক্তিশালী হবে তত লোকের কর্মসংস্থান হবে। সাম্যবাদীরা বিশ্বের বিভিন্ন রঙের কমিউনিস্ট পার্টিরা বলতেই পারেন, অস্ত্র উৎপাদন নয়, যুদ্ধ নয়, শান্তি চাই। তাদের কাছে আমার প্রশ্ন, এতদিন ধরে সাম্যবাদী রাশিয়া বা সাম্যবাদী চীন অস্ত্র বিক্রি করছে কেন? আমার একটি ঘটনা মনে আছে। ইরান ইরাক যুদ্ধের সময় ইরান ভারতের কাছে পার্টস চাইল। ভারত সরকার রাজি হলো, কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বেঁকে বসলেন। তিনি যুক্তি তুললেন, যুদ্ধের জন্য ইরানকে পাট রপ্তানি করা যাবে না। ফলে এই অ্যাসাইনমেন্টটি বাংলাদেশের হাতে চলে গেল। সেদিন যদি ইরানকে পাট দেওয়া যেত তাহলে পশ্চিমবাংলার গরিব চাষিরা কিছু পয়সার মুখ দেখত। তোমরা যুদ্ধ করলে আমাদের করার কি আছে? আমরা শুধু উপদেশ দিতে পারি, তার বেশি কিছু করার নেই। নকশাল উগ্রপন্থীরা যখন ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ করে মেরে ফেলে তখন সিপিএমের কোনো দুঃখ দেখা যায় না, কিন্তু ভারতীয় নিরাপত্তা বাহিনী যখন নকশালের উপর আক্রমণ করে মেরে ফেলে তখন সিপিএমের কান্না দেখে কে? এই মানসিকতার জন্যই বামপন্থী দলগুলি ভারতীয় রাজনীতিতে অপ্রান্তীয় হয়ে যাচ্ছে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে নিয়ে আসে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।